প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা শুনব ঈমানের সাথে মৃত্যু লাভের গুরুত্বপূর্ণ 10টি আমল এবং দোয়া প্রসঙ্গে। আমাদের সবার জীবনের কিন্তু একটাই কামনা যে কিভাবে আমরা ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারি, ঈমানটা নিয়ে কিভাবে আমরা কবরে যেতে পারি। তো আমরা যদি এই 10টা আমল নিয়মিত করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু লাভ করার অবশ্যই তিনি আমাদেরকে সুযোগ দান করবেন, তৌফিক দিবেন। এর মধ্যে 1 নম্বর যে আমলটার কথা আমরা বলবো সেটা হচ্ছে শিরিক বেদাত মুক্ত স্বচ্ছ পরিচ্ছন্ন ঈমান। আপনার ঈমানটা যদি স্বচ্ছ পরিচ্ছন্ন শিরিক বেদাত মুক্ত হয় তাহলে আশা করা যায় অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঈমানের সাথে মৃত্যু লাভ করার সুযোগ বা তৌফিক দান করবেন। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আনআমের 82 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান আনে এবং ঈমানের সাথে যারা শিরিককে মিশ্রিত করে না তারাই আসলে সঠিক পথে আছে এবং তারাই সঠিক পথে থেকে মৃত্যুবরণ করতে পারবে বা তারা সবসময় সঠিক পথের উপর থাকবে। তো এই আয়াত থেকে এটা আমরা পরিষ্কারভাবে জানতে পারলাম যে আমরা যদি ঈমানের সাথে মৃত্যুবরণ করতে চাই তাহলে অবশ্যই আমাদের ঈমানটাকে স্বচ্ছ পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ রাখতে হবে। 2 নম্বর যে আমলটার কথা আমরা বলবো সেটা হচ্ছে বেশি বেশি কালেমা পাঠ করা এবং ঈমানটাকে নবায়ন করা, সবসময় পড়া লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এরকম সবসময় কালিমা পাঠ করা। এই বিষয়ে সুনান আবি দাউদের বর্ণনা এসেছে, হাদিস নম্বর 3116, 3116 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা দাখালাল জান্নাহ। কারো সর্বশেষ কথা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলে যদি কেউ মারা যায় তাহলে সে নিশ্চিত জান্নাতি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য আমরা বেশি বেশি কালেমা পাঠ করব, এটা ঈমানের সাথে মৃত্যু লাভ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলগুলোর মাঝে অন্যতম। 3 নম্বর যে আমলটার কথা আমরা বলবো সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহকে ফলো করা, কোরআন এবং সুন্নাহকে নিজের জীবনের সর্বক্ষেত্রে অ্যাপ্লাই করার চেষ্টা করা। আমরা যদি কোরআন সুন্নাহকে অ্যাপ্লাই করতে পারি আমাদের নিজেদের জীবনের সর্বক্ষেত্রে, অবশ্যই আমাদের মৃত্যুর সময় ঈমান নসিব হবে। এই বিষয়ে মুয়াত্তা মালিকের মধ্যে এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। 2টো বিষয় আমি আমার উম্মতের মাঝে রেখে যাচ্ছি, তোমরা যদি এই 2টো বিষয়কে ফলো করো তাহলে অবশ্যই তোমরা ইসলামের উপর থাকতে পারবে। 1 নম্বর হচ্ছে আল্লাহর কোরআন, 2 নম্বর হচ্ছে রাসূলের সুন্নাহ। এজন্য আমরা যদি কোরআন সুন্নাহকে নিয়ে বাঁচতে পারি, কোরআন সুন্নাহর উপর আমল করে যদি আমরা মরতে পারি, অবশ্যই আমাদের মৃত্যুটা ঈমানের সাথে হবে। 4 নম্বর যে আমলের কথা আমরা বলবো সেটা হচ্ছে নিজেকে সবসময় নেক আমলের সাথে ভালো কাজের সাথে সম্পৃক্ত রাখা, সবসময় কোনো না কোনো ভালো কাজ করা। আপনি যদি কোনো ভালো কাজ করতে করতে ভালো কোনো কাজ করা অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায় তাহলে অবশ্যই মৃত্যুটা ভালো হয়েছে এবং সেটাও কিন্তু জান্নাতে যাওয়ার গুরুত্বপূর্ণ একটা আমল। এই বিষয়ে সুনানে তিরমিজির বর্ণনা এসেছে, হাদিস নম্বর 2142, 2142 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইসতা'মালাহু। আল্লাহ রাব্বুল আলামিন যখন কারো ব্যাপারে কল্যাণ কামনা করেন তখন তাকে ভালো ভালো কাজ করার ইচ্ছা, ভালো ভালো কাজ তাকে দিয়ে করান এবং মৃত্যুর আগে যে কোনো ভালো কাজ করা অবস্থায় তার মৃত্যু দান করেন। এরপরে 5 নম্বর যে আমলটার কথা আমরা বলবো সেটা হচ্ছে ঈমানদার, আমলদার এবং ভালো মানুষদের সাথে থাকা। সবসময় যারা ভালো মানুষ তাদের সাথে চলাফেরা করা, তাদের সাথে সবসময় থাকার চেষ্টা করা। এই বিষয়ে সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং যারা ভালো মানুষ, সত্যবাদী, তাদের সাথে তোমরা সবসময় থাকো। এই আয়াত থেকে আমরা এটা বুঝতে পারলাম যে আমরা যদি ভালো মানুষদের সাথে থাকতে পারি অবশ্যই আমাদের মৃত্যুটা ঈমানের সাথে হবে। 6 নম্বর যে আমলের কথা বলবো সেটা হচ্ছে সবসময় মেসওয়াক করা। মেসওয়াক প্রতি নামাজের সময়, ঘুম থেকে ওঠার সময় সবসময় মেসওয়াক করার চেষ্টা করা। 7 নম্বর হচ্ছে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা, সবসময় মৃত্যু আসবে এই বিষয়টা সবসময় মাথায় রাখা। এই বিষয়ে সুনানে তিরমিজির বর্ণনা এসেছে, হাদিস নম্বর 2360, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকফিরু যিকরা হাযি মিন লাযাতিল মাউত। তোমরা সবসময় মৃত্যুকে স্মরণ করো, এর মাধ্যমেও তোমাদের ঈমানি মৃত্যু নসিব হবে। 8 নম্বর যে আমলের কথা বলবো সেটা হচ্ছে ঈমানি মৃত্যুর জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করা, সবসময় আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ তুমি আমাকে ঈমানের সাথে মৃত্যু দান করো। এভাবে যদি আপনি দোয়া করতে পারেন আপনার মৃত্যুটা ঈমানের সাথে হবে ইনশাআল্লাহ।
এই বিষয়ে সুনানে তিরমিজিতে এসেছে হাদিস নম্বর 2139 2139 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারুদ্দুল কদা ইল্লা দুআ, দোয়া ছাড়া আর কোনো কিছুই তাকদিরকে চেঞ্জ করতে পারে না। দ্যাট মিন্স আপনার তাকদিরে যদি খারাপ মৃত্যু লেখা থাকতো, এরপরেও যদি আপনি বেশি বেশি দোয়া করেন, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যকে চেঞ্জ করে আপনাকে ঈমানের সাথে মৃত্যুদান করবেন। 9 নম্বর হচ্ছে আল্লাহর কাছে সবসময় আশা রাখা যে আল্লাহ পাক অবশ্যই আমাকে ঈমানি মৃত্যু দান করবেন, এরকম পজিটিভ মেন্টালিটি বা সবসময় ঈমান অবস্থায় মৃত্যুবরণ হবে এই মনোভাব বা এই ধারণা পোষণ করা। এই বিষয়ে সহিহ বুখারীতে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাআহু হিনা ইয়াজকুরুনি। বান্দা আমার ব্যাপারে যেরকম ধারণা পোষণ করে আমি বান্দার সাথে ঠিক সেরকমই আচরণ করি। দ্যাট মিন্স আপনি যদি আল্লাহর ব্যাপারে সবসময় পজিটিভ এমনিভাবে এই বিশ্বাস রাখতে পারেন যে আল্লাহ পাক আমাকে ঈমানি মৃত্যু দান করবেন, অবশ্যই আপনাকে আল্লাহ পাক ঈমানি মৃত্যু দান করবেন। সর্বশেষ 10 নম্বর যে আমলটার কথা আমরা বলবো সেটা হচ্ছে কবর জিয়ারত করা। মাঝে মাঝে কবর জিয়ারত করবেন, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমে এসেছে, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত। তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো, এর মাধ্যমে তোমাদের মৃত্যু স্মরণ হবে, মৃত্যুটা তোমাদের ভালো হবে। তাহলে ঈমানের সাথে মৃত্যু লাভ করার আমরা মৌলিকভাবে আজকে 10টা আমল সম্পর্কে জানতে পারলাম। এর মধ্যে 1 নম্বর হচ্ছে শিরিক বেদাত মুক্ত স্বচ্ছ পরিচ্ছন্ন ঈমান, 2 নম্বর হচ্ছে বেশি বেশি কালেমা পাঠ করা, 3 নম্বর হচ্ছে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা, 4 নম্বর হচ্ছে নিজেকে নেক আমলের সাথে সবসময় সম্পৃক্ত রাখা, 5 নম্বর হচ্ছে ঈমানদার এমনিভাবে সৎ লোক ভালো মানুষদের সাথে সবসময় থাকা, 6 নম্বর হচ্ছে সবসময় মেসওয়াক করা, 7 নম্বর হচ্ছে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা, 8 নম্বর হচ্ছে ঈমানি মৃত্যুর জন্য আল্লাহর কাছে দোয়া করা, 9 নম্বর হচ্ছে আল্লাহর কাছে সবসময় ঈমানি মৃত্যু হবে এই আশাবাদ ব্যক্ত করা বা আশা পোষণ করা, সর্বশেষ 10 নম্বর হচ্ছে বেশি বেশি কবর জিয়ারত করা। এই আমলগুলো যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই আমাদের মৃত্যুটা ঈমানের সাথে হবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দিন।